সারাদিন রোজা রাখার পর মনে হয় একটু মুখরোচক কিছু দিয়ে ভাত খাই। গরম গরম ভাতের সাথে যদি একটু মুখরোচক কোনো তরকারি থাকে তাহলে তো কথাই নেই। প্রথমে একটা রান্নার প্যানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছিও 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই ধরনের তরকারিতে কিন্তু সরিষা পেস্টটা অনেক ভালো যায়, খেতে কিন্তু অনেক মজার হয়। এখন দিয়ে দিচ্ছি একদম ছোট সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেবার পর মশলার সাথে অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দেবার পর কোনো ধরনের পানি দিব না, কারণ চিংড়ি মাছ থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিয়েছি। মাছটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। পটল দেবার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা আলু। একদম পটলের মতো করেই চিকন চিকন করে আলুটাকে কেটে নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিলাম, পটল থেকেও কিন্তু অনেক পানি বের হয়। খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট জাল করে নিয়েছি। পানি বের হয়েছে অনেকটাই, আর আমি যে পানি দিয়েছিলাম সব মিলিয়ে কিন্তু বেশ কিছুটা পানি রয়েছে। এখন এভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। নিচের আলগা পানিটাও শুকিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা সময় নিচের পানিটাও শুকিয়ে এসেছে। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি, মানে পটলটা যত ভালো করে কষিয়ে রান্না করা যাবে ততটাই কিন্তু খেতে মজার হবে। এখন দিয়ে দিলাম আধা কাপের মতো পানি। খুব বেশি পানি দিব না, কারণ আমি একদম শুকনো শুকনো চচ্চড়ি করে ফেলবো। আসলে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর একদম ঝোল তরকারি খেতে ভালোই লাগে না। এই জন্য মনে হয় যে একটু শুকনো শুকনো চচ্চড়ি কোনো ধরনের তরকারি হলে খেতে অনেক মজার হয়। সবশেষে কিন্তু আমি 1 চা চামচের মতো জিরা পেস্ট দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট জাল করে নিয়েছি। দেখেন তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। কেউ চাইলে একটু ঝোল রাখতে পারেন। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেবার পর খুব বেশিক্ষণ আর জাল করব না, অল্প এভাবে জাল করে নিলেই কিন্তু ধনিয়া পাতার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। গায়ে মাখা হালকা একটা ঝোল ঝোল রয়েছে, খেতে যে কি মজার হয়। অনেকে পটল খেতে পছন্দ করে না, পটলটা যদি এভাবে রান্না করে একবার খেয়ে দেখেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। এরকম একটা তরকারি হলে আর কোনো তরকারি লাগবে না, এক তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।